আসসালামু আলাইকুম। আজ বুধবার 31 জুলাই 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছে আমি জেবা রহমান। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে হুন্ডির আড়ালে প্রতারণার ফাঁদ, টাকা খুঁয়েছেন বহু প্রবাসী। দুবাই প্রবাসীদের মুক্তির জন্য পিটিশন করা হবে বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন। বুলেটে শেষ এক বিদেশগামীর স্বপ্ন, পরিবারের আর্তনাদ। প্রবাসী যাত্রীদের সুখবর দিল সালাম এয়ার, মাত্র 19 রিয়ালে মিলবে টিকিট। দীর্ঘ অপেক্ষার অবসান, আমিরাতে নিহত 5 প্রবাসীর পরিচয় শনাক্ত। ওমানের সোহারে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নবযাত্রা, সুফল পাবেন প্রবাসীরা। উড্ডয়নের পরই যান্ত্রিক ত্রুটি, মাঝ আকাশে ঘটল অদ্ভুত ঘটনা, বিমানবন্দরে জরুরি অবতরণ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে হুন্ডিতে টাকা পাঠাতে গিয়ে বেশ কয়েকজন প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারক চক্রের হাতে টাকা দেওয়ার পর বাংলাদেশের পরিবারকে অর্থ না বুঝিয়ে পালিয়ে গেছেন তারা। গতকাল মাস্কাট থেকেও একজন ভুক্তভোগী এ বিষয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে হুন্ডির প্রচারণা এবং যাচাই বাছাই ছাড়াই অবৈধ পথে টাকা পাঠানোকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। এদিকে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানোর পরেও ওমান রেমিটেন্স শাটডাউন প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রবাসীদের অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাম্পেইন ঘিরে সরব এসব প্রবাসী। প্রচারণার কারণ জানতে চাইলে তারা দেশে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানানোর কথা বলছেন। অনেকে ইন্টারনেট বন্ধের কারণে পরিবারের সাথে যোগাযোগ করতে না পারার বিষয়টিকেও টেনে আনছেন। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণে দেশে খোলা বাজারে নগদ ডলারের দামে হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে। ঢাকার খোলা বাজারে প্রতি মার্কিন ডলারের দাম বেড়ে 124 থেকে 125 টাকায় উঠেছে বলে খবর ছেপেছে গণমাধ্যমগুলো। 2 সপ্তাহ আগেও ডলারের দাম 118 থেকে 119 টাকার মধ্যে ছিল। খোলা বাজারের ব্যবসায়ীরা বলছেন, দেশে ফেরার সময় প্রবাসীরা নিজেদের সঙ্গে করে যে ডলার নিয়ে আসেন সেগুলো খোলা বাজারে বিক্রি হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলারের সরবরাহও কমেছে। এতে ডলারের সংকট তৈরি হওয়ায় দাম বেড়েছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং বাকি একজনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের মুক্তির লক্ষ্যে পিটিশন করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন। বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশে চলমান কোটা আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে যে বাংলাদেশি প্রবাসীদের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের মুক্তির লক্ষ্যে পিটিশন করা হবে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন। বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জানান, আরেকটি বিষয়ে আমরা পিটিশন করতে চাই, সেটি হলো আমাদের দেশের প্রবাসীরা অনেক কষ্ট করে দুবাই যান। তারা জানতেন যে প্রতিবাদ করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, সেটি জেনেও মাঠে নেমেছেন, কারাবরণ করেছেন। তাদের সাহসিকতাকে সম্মান জানাই। তাদের বিষয়ে সরকারের যে নীরবতা সেই বিষয়ে নিন্দা জানাই। সরকার তাদের মুক্তির জন্য যেন পদক্ষেপ নেয় সেই বিষয়ে আমরা আদালতে পিটিশন করব। আরেকটা পিটিশনের কথা আমরা ভাবছি, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা, আমরা জানি তারা কিভাবে কত কষ্ট করে নিজেদের সর্বস্ব বিক্রি করে বিদেশে যান। তারা সেখানে জানতেন যে আইন আছে, প্রতিবাদ করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, তারপরও তারা মাঠে নেমেছেন, তারা কারাবরণ করেছেন।
তাদের এই সাহসের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধার কথা যেমন জানাতে চাই, একই সাথে তাদের মুক্তির ব্যাপারে, তাদের ভালো থাকার ব্যাপারে সরকারের যে চূড়ান্ত নীরবতা সেটার ব্যাপারেও নিন্দা জানাই। এবং এই ব্যাপারে আমাদের চিন্তা আছে কয়েকজনের যে আমরা আরেকটি পিটিশন দায়ের করব যাতে সরকার তাদের মুক্তির জন্য আশু পদক্ষেপ নেয়। এর আগে জানানো হয় আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি বুধবার হচ্ছে না। জানা গেছে বেঞ্চের জুনিয়র বিচারপতি SM মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেয়ায় আদালত বসেনি। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। বরিশালের গৌরনদী উপজেলার জামাল শিকদার পরিবার নিয়ে রাজধানীর মিরপুরের রায়ের বাজার এলাকায় বাস করতেন। রং মিস্ত্রির কাজ করে কোনোভাবে সংসার চালাতেন জামাল শিকদার। অর্থনৈতিক সচ্ছলতা আনতে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেন। স্বজনদের কাছ থেকে 5.5 লাখ টাকা ধার নিয়ে সৌদি আরবের একটি ফ্রি ভিসাও সংগ্রহ করেছিলেন। বাকি ছিল প্লেনের টিকিটের, কিন্তু বুলেটের আঘাতে বিমানে চড়ার আগেই তার স্বপ্ন ভেঙে গেছে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সহিংস ঘটনায় গত 20 জুলাই ঢাকা চিটাগাং রোডে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জামাল। এরপর থেকে অনাগত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে স্ত্রী ও একমাত্র মেয়ের। জামালের বড় ভাই বলছিলেন, রং মিস্ত্রির কাজ করে কোনো রকম সংসার চালিয়ে যাচ্ছিলেন জামাল। মেয়ে বড় হতে থাকলে বাড়তে থাকে সংসারের খরচ, তাই বাধ্য হয়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। ভিসা হাতে পেয়ে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। আগস্টের 4-5 তারিখে প্লেনে ওঠার কথা ছিল, কিন্তু তার আগেই পরপারে পাড়ি জমিয়েছেন। আফসোস নিয়ে জামালের স্ত্রী শিউলি আফরোজ বলেন, কত কি স্বপ্ন ছিল, এখন সবকিছু স্বপ্নই রয়ে গেল। একটি বুলেট তছনছ করে দিল সুখের সংসার। কোথায় যাব, কোথায় থাকবো, কিভাবে বাঁচব, সামনে শুধুই অন্ধকার। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। সাশ্রয়ী ভাড়ায় যাত্রী পরিবহনের সুনাম আছে ওমানের সালাম এয়ারের। তবে এবার শক ছাপিয়ে গেছে মাত্র 19 রিয়ালে ভারতের মুম্বাই যাওয়ার ভাড়ার খবরে। অবিশ্বাস্য মনে হলেও আগামী 2 সেপ্টেম্বর থেকে এই ভাড়াতেই যাত্রী পরিবহন করতে যাচ্ছে বিমান সংস্থাটি। সালাম এয়ারের নতুন গন্তব্যের তালিকায় মুম্বাই ছাড়াও আছে ভারতের বেঙ্গালুরুর নাম। এই গন্তব্যে ওয়ান ওয়ে রুটের ভাড়া ধরা হয়েছে 33 রিয়াল। এ নিয়ে সালাম এয়ারের ভারতে গন্তব্যের সংখ্যা দাঁড়ালো 8টি। ধীরে ধীরে সালাম এয়ারের ফ্লাইট কার্যক্রমের পরিধি বাড়ছে। এর আগে পাকিস্তানের ইসলামাবাদ এবং লাহোরে ফ্লাইট চালুর খবর দেয় তারা। সালাম এয়ারের সিইও আদ্রিয়ান হ্যামিল্টন জানান, ভারতীয় উপমহাদেশে তাদের চাহিদা ব্যাপক। এই বিপুল চাহিদা বিবেচনায় নিয়ে সামর্থ্যের মধ্যে ফ্লাইট সেবা দিতে আগ্রহী তারা। মূলত সালাম এয়ারের একটি ব্যবসায়িক কৌশল হলো কম খরচে বিমান সেবা দেওয়া। এটিকে তারা লাইট ফেয়ার নামে উল্লেখ করে থাকে, যেখানে তারা কেবল অতি প্রয়োজনীয় খাতের জন্য অর্থ হিসেব ধরে অতিরিক্ত খরচ বাদ দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় মাত্র 19 রিয়ালে ভারতের মুম্বাই যাওয়ার সুযোগ করে দিতে যাচ্ছে তারা। দীর্ঘ চেষ্টার পর আমিরাতের সড়ক দুর্ঘটনায় নিহত 5 প্রবাসীর অগ্নিদগ্ধ মরদেহ শনাক্ত করা গেছে। শুক্রবার মরদেহগুলো বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকা ফিরবে। মঙ্গলবার সকাল থেকে এই সংক্রান্ত সার্বিক প্রস্তুতি শুরু করেছে আবুধাবি বাংলাদেশ দূতাবাস। শনাক্ত করা মরদেহের মধ্যে রয়েছে ঢাকার নবাবগঞ্জ বালেঙ্গার মোহাম্মদ রানা মিয়া, একই এলাকার মোহাম্মদ ইবাদুল শেখ, মোহাম্মদ রাজু হোসেন, নবাবগঞ্জ রাজাপুরের মোহাম্মদ রাশেদ ও ঢাকা দোহারের ইখলাস মৃধা। তারা সবাই দেশটির আজমান প্রদেশে বসবাস করতেন। গত 7 জুলাই সকালে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে তারা মারা যান। আজমান থেকে আবুধাবি যাওয়ার পথে শাহামা এলাকায় স্থানীয় সময় সকাল 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার দিন দগ্ধ দেহগুলো দেখে বোঝার কায়দা ছিল না কোনটি কার লাশ। অবশেষে মৃত্যুর 23 দিনের মাথায় মৃত্যু সনদ পাওয়া গেল তাদের। আবুধাবি বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দূতাবাস তাদের মরদেহ পরিবারের কাছে পাঠাতে বিমানের কার্গো বুকিংয়ের অনুরোধ করেছে। সম্পূর্ণ সরকারি খরচে এই 5 প্রবাসীর মরদেহ দেশে পাঠানো হবে।
সোহারের তৃতীয় শাখা অনুমোদন দেওয়ার মাধ্যমে ওমানে আরও এক ধাপ বিস্তৃত হয়েছে বাংলাদেশের সোশ্যাল ক্লাবের কার্যক্রম। আশা করা হচ্ছে এর মাধ্যমে আলবাতিনার সোহারে থাকা প্রবাসীদের সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ততা আরও বাড়বে। সম্প্রতি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান থেকে একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আহ্বায়ক কমিটির প্রধান করা হয়েছে মোহাম্মদ নাজিম উদ্দিনকে। এছাড়া মোহাম্মদ জাহেদ হোসেন, মোহাম্মদ এরশাদ ও মোহাম্মদ রবিউলকে কমিটির সদস্য সচিব রাখা হয়েছে। আহ্বায়ক কমিটির নেতারা সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের নির্দেশনায় আলবাতিনা সোহারের বাংলাদেশি সমাজসেবক, ব্যবসায়ী ও গণমান্য ব্যক্তিদের প্রতি পরবর্তী কার্যক্রমের জন্য সহযোগিতার আহ্বান জানান। সেই সঙ্গে দেশীয় সংস্কৃতির প্রচার প্রসারে এবং বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় সোহার শাখা কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। মাঝ আকাশ থেকে প্রায়ই বিমান ফিরে আসার ঘটনা ঘটে। কখনো ইঞ্জিন ত্রুটি, আবার কখনো যাত্রীদের মারামারির কারণে জরুরি অবতরণ। তবে এবার ঘটল ভিন্ন ঘটনা। যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইটে মাঝ আকাশে অদ্ভুত ঘটনার কথা জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। উড়ন্ত ফ্লাইটে হঠাৎ করে সকল যাত্রী ও ক্রু অসুস্থ হয়ে পড়ায় জরুরি অবতরণ করতে হয়েছে বিমানকে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, মাঝ আকাশে যাওয়ার আগেই ফিরে এলো স্পাইস জেটের একটি প্লেন। এ ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। বিমানবন্দর সূত্রে জানা গেছে, স্পাইস জেটের প্লেনটিতে 160 জন আরোহী ছিলেন। এই ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লিগামী একটি প্লেনে। প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে পুনরায় বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করানো হয় প্লেনটি। ওই যাত্রীদের নিয়ে মঙ্গলবার সকাল 10:15 নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় প্লেনটি। কিন্তু উড্ডয়নের মাত্র 5 মিনিটের মধ্যেই দেখা দেয় বিপত্তি। প্লেনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তখন ত্রুটি লক্ষ্য করায় তড়িঘড়ি পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। এরপর প্লেনটিকে অবতরণের অনুমতি দেওয়া হলে পুনরায় সেটি বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করে। তবে যাত্রীরা সবাই সুরক্ষিত রয়েছেন বলেই বিমানবন্দর সূত্রে জানা গেছে। পরে প্লেনের ত্রুটি খতিয়ে দেখেন ইঞ্জিনিয়াররা। বিমানবন্দর সূত্রে জানা যায়, যাত্রীদের অন্য প্লেনে করে দিল্লিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। সেজন্য যাত্রীদের বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। যাত্রীদের বক্তব্য, দেরি হলেও সমস্যা নেই, মাঝপথে বিপদ হলে কোনো কিছু করার থাকতো না, এমনকি প্রাণহানিও ঘটতে পারত। তাই জীবনের ঝুঁকি না নিয়ে বিমানটি অবতরণ করায় হাফ ছেড়ে বেঁচেছেন অনেক যাত্রী। এদিকে মাঝ আকাশে আরেক অদ্ভুত ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইটে। মাঝ আকাশে হঠাৎ করে সকল যাত্রী ও ক্রু অসুস্থ হয়ে পড়ায় জরুরি অবতরণ করতে হয়েছে বিমানকে। নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়, এক যাত্রী অসুস্থ হয়ে পড়ার পরই উড়োজাহাজের 155 জন যাত্রী সহ সব ক্রু অসুস্থ বোধ করেন এবং বমি করতে থাকে। এক ক্রু অদ্ভুত এই ঘটনাকে বায়োহ্যাজার্ড বলে অভিহিত করেছেন। 29 জুলাই আক্রান্ত ফ্লাইট 2477 যুক্তরাষ্ট্রের হিউস্টন থেকে বোস্টনের দিকে যাচ্ছিল। পরে উড়োজাহাজটিকে ওয়াশিংটন ডিসিতে জরুরি অবতরণ করানো হয়। এরপর ফ্লাইটটির ভেতর ব্যাপকভাবে পরিষ্কার করা হয়। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, একজন ক্রু সদস্য বমি করতে করতে সবাইকে বলেন এখানকার অবস্থা ভীষণ খারাপ। এই সময় সব যাত্রীকে তিনি মাস্ক পরার অনুরোধ করেন। আরেক ক্রু বলছেন, এটি ভয়াবহ বায়োহ্যাজার্ড বা জৈব বিপর্যয়। আমি মনে করি আমাদের এই বিমানটিকে যত তাড়াতাড়ি সম্ভব অবতরণ করানো। একটি বিবৃতিতে ইউনাইটেড এয়ারলাইন্স সংবাদপত্রকে জানিয়েছে, বিমানটি বর্তমানে একটি নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছে এবং আমরা যাত্রীদের শিগগিরই বোস্টনে তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারব। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে হুন্ডির আড়ালে প্রতারণার ফাঁদ, টাকা খুঁয়েছেন বহু প্রবাসী। দুবাই প্রবাসীদের মুক্তির জন্য পিটিশন করা হবে বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর মতিন। বুলেটে শেষ এক বিদেশগামীর স্বপ্ন, পরিবারের আর্তনাদ। প্রবাসী যাত্রীদের সুখবর দিল সালাম এয়ার, মাত্র 19 রিয়ালে মিলবে টিকিট। দীর্ঘ অপেক্ষার অবসান, আমিরাতে নিহত 5 প্রবাসীর পরিচয় শনাক্ত। ওমানের সোহারে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নবযাত্রা, সুফল পাবেন প্রবাসীরা। উড্ডয়নের পরই যান্ত্রিক ত্রুটি, মাঝ আকাশে ঘটল অদ্ভুত ঘটনা, বিমানবন্দরে জরুরি অবতরণ। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন
www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবা রহমান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।